আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন? আমি গত ২ দিন ধরে নিজেও একটা ছোটখাটো ব্যথা পাইছি পায়ে। আর আমার চাচি অসুস্থ, আমার ছোট চাচি অসুস্থ। তো তারে নিয়ে দৌড়াদৌড়ি করলাম। তো একটা জিনিস আমি এটা আমার হচ্ছে কি বলে? এটা আমার ভিতরের কথা আমার কথা সেটা হচ্ছে এই যে আমাদের আত্মীয়স্বজন কত উম চাচা-চাচী বলেন বা চাচী বলেন, খালা বলেন, মামি বলেন, এই ধরনের যে রিলেশন গুলো, এই রিলেশন গুলো কিন্তু আম কিভাবে বুঝাই? ছোটবেলা থেকে জন্মের পর থেকে দেখে আসছি তো। তো মাঝে মধ্যে খুব আফসোস হয় এই মানুষগুলোর জন্য যে আমাদেরও একটা সময় বয়স হবে, হ্যাঁ? তো তাদের মতো করে যেমন আমার মার পরে আমি আমার আম এটা কি ৪ নাম্বার চাচী না ৫ নাম্বার চাচী, ওই চাচীকে আমি মা বলে ডাকতাম। এখন যে চাচী অসুস্থ, এই চাচীকে চাচী বলেই ডাকতাম। কিন্তু এই চাচী আমার মাকে যে পরিমাণ ভালোবাসতো, যেই পরিমাণ শ্রদ্ধা করত এবং আ এগুলা কি বলে? যা বলে মনে হয় না? ৫ জন যা, যেভাবে এনারা চলছে, যেভাবে কোথাও গেলে, গ্রামে বাড়িতে গেলে প্রতি বছর এই যে ৪ জন ৫ জন যা, আমার বাপ চাচারা হচ্ছে ৬ জন। তো এদের মধ্যে যে মিল মহব্বত, এদের মধ্যে যে ভালোবাসা আমি দেখছি, আমার কাছে মনে হয় এখনকার সময়ে এসে এই মিল মহব্বত খুব কম মানুষেরই আছে, নাই বললে চলে। চাচাতো ভাই-বোন, ফুফাতো ভাই-বোন সব একসাথে অ্যা মানে আম কি বলে? আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া বা গ্রামের বাড়িতে শীতের মধ্যে গিয়ে পিঠা খাওয়া। যাই হোক আমি মানে বলতে চাই যে আমার এত কষ্ট লাগতেছিল আমার চাচিরে দেখে গতকালকে। আমি না মানে উম আমার আমার হাসপাতালে থেকে আমার আমি অসুস্থ হয়ে গেছি আমার চাচিকে দেখে। যে একটা মানুষ কত দাপটে চলছে একটা সময়। সে যেভাবে কথা বলতো, তার কথা শুনে বহুত মানুষ কাঁপতো। অথচ এখন সে ঠিকমতো কথা বলতে পারতেছে না। সে বেডে শুয়ে আছে। মানে আমি না বুঝাইতে পারব না এই কষ্টটা। আল্লাহ উনাকে মাফ করুক, উনাকে সুস্থতা দান করুক। আমি চাই সে ভালো থাকুক, সুস্থ থাকুক। সে আরো ১০ বছর বেঁচে থাকুক। মানে